নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য, যিনি এই বিশ্ব জগৎকে তার আপন মহিমায়, আপন পরিকল্পনায় সৃজন করেছেন, যার সুন্দর সুন্দর নাম রয়েছে, যেগুলোকে বলা হয় আসমাউল হোসনা। আজকে এই আসমাউল হোসনা থেকে আল্লাহ তাআলার একটি মহিমান্বিত নাম আল বারিউ নিয়ে আলোচনা করব। আল বারিউ, এটার মূল ধাতু বা মূল শব্দ হচ্ছে বারাউন। বারাউন অর্থ সৃষ্টি করা, বিন্যাস করা, ত্রুটি মুক্তভাবে গঠন করা, সঠিক আকৃতি নিখুঁতভাবে ডিজাইন সহ, নকশা সহ তৈরি করা। তার মানে আল্লাহ তাআলা সঠিকভাবে, নিখুঁতভাবে এই বিশ্বজাহানকে সৃষ্টি করেছেন। এই কারণেই তাকে বলা হয় আল বারিউ। পবিত্র কোরআনের সূরা হাশরের 24তম আয়াতে আল্লাহ বলছেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির। তিনি আল্লাহ, যিনি সৃষ্টিকর্তা, যিনি বিন্যাসকারী, যিনি রূপদানকারী। এই আয়াতে তিনটা নাম আমরা একসঙ্গে পেয়েছি। খালিক সৃষ্টিকর্তা, আল বারিউ নিখুঁতভাবে গঠনকারী, বিন্যাসকারী, আল মুসাউফির রূপদানকারী। অতএব আল বারিউ হচ্ছে আল্লাহ তাআলার সেই গুণ যা তার নিখুঁত, সূক্ষ্ম সৃষ্টি ব্যবস্থা এবং গঠন প্রক্রিয়াকে প্রকাশ করে। অর্থাৎ আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেন সবকিছু তার পরিকল্পনা অনুযায়ী সৃষ্টি করেন। কিন্তু আল্লাহর এই পরিকল্পনা কারো কাছে তিনি শেয়ার করেন না, কারো কাছে ধার করা নয়। দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার যখন কোনো কিছুর নকশা তৈরি করেন, প্রথমে সে মনের মধ্যে একটা পরিকল্পনা করে, তারপরে কাগজে কলমে একটা নকশা তিনি আঁকেন। তারপর সেটাকে বিভিন্ন জায়গা থেকে, খুচরা জিনিস, বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মানুষ থেকে ধার করে, ক্রয় করে, বিভিন্নভাবে সংগ্রহ করে সেটাকে তিনি আকৃতি দেওয়ার চেষ্টা করেন। কোনোটা মানুষের সৃষ্টি, মূল সৃষ্টিকারী আল্লাহ তাআলা, এবং কোনো কোনো পদার্থ তিনি নিয়ে আসেন যেটা একমাত্র আল্লাহ তাআলাই সৃষ্টি করেন। আল্লাহ তাআলা যে পরিকল্পনা করেন সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করে দিয়েছেন। সূরা ফুরকানের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন এবং তার পরিমাপ নির্ধারণ করে দিয়েছেন। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলার আল বারিউ নামের তাৎপর্য হচ্ছে মাপ, অনুপাত এবং তার নিখুঁততা। শুধু তাই নয়, তিনি তার প্রতিটি সৃষ্টির মধ্যে নিখুঁত সামঞ্জস্য বজায় রাখেন। পবিত্র কোরআনের সূরা মুলকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। এই রহমানের সৃষ্টিতে তুমি কোনো ত্রুটি দেখতে পাবে না। অর্থাৎ রহমান যা কিছু সৃষ্টি করেন এটা নিখুঁত সামঞ্জস্য বজায় রেখে, কোন পরিবেশে কি ধরনের কোন জিনিস সৃষ্টি করতে হবে, এটা কতদিন লাস্টিং করবে, কোন জায়গাতে কি দিতে হবে, একেবারে জিরো থেকে অস্তিত্ব নিয়ে আসেন যিনি, তিনি হচ্ছেন আল বারিউ। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানব সৃষ্টি করেছেন, এত এত লাখ লাখ মাখলুকাতের মধ্যে মোস্ট ভেরি ইম্পর্টেন্ট ক্রিয়েচার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হিউম্যান। এই হিউম্যান বডি বা হিউম্যান স্ট্রাকচার যে আল্লাহ তৈরি করেছেন, সেই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা 3-এর 4 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানব জাতিকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে। অর্থাৎ মানব জাতির এই সৃষ্টি, এই যে একজন মানুষের সাথে একজন মানুষের মিল নাই। আমরা বলতে পারি যমজ ছেলে হয়, যমজ মেয়ে হয়। গভীরভাবে চিন্তা করলে দেখবেন দুইজনের মধ্যে কিছু না কিছু
পার্থক্য আছে। এই পার্থক্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে, এক একজনকে এক এক রকমের, কোন দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার যদি বানাইতো, দুইটা একরকম হইতো, পাঁচটা একরকম হয়, একটা ডাইস তৈরি করে, সেই ডাইস দিয়ে তারা লক্ষ লক্ষ জিনিস তৈরি করে। আর আল্লাহ পাকের সৃষ্টি হচ্ছে এক একটা এক এক রকমের, এক এক ধরনের চিন্তা। হ্যাঁ, কারো মাথায় যুদ্ধ করার চিন্তা, কারো মাথায় পয়সা ইনকাম করার চিন্তা, কারো মাথায় খারাপ চিন্তা, কারো মাথায় ভালো চিন্তা। তাবরানী এবং সহিহ ইবনে হিব্বানের বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাল খালিকুল বারিউল মুসাব্বির, হে আল্লাহ, আপনি সৃষ্টিকর্তা, আপনি বিন্যাসকারী, আপনি রূপদানকারী। তো এই আল বারি শব্দটি অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য। তাই আসুন আমরা আল বারি ও সেই সত্তার সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করি, তার প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করি এবং আমাদের প্রত্যহ জীবনে শৃঙ্খলা, সৌন্দর্য এবং পরিপূর্ণতার চর্চা করি। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।